ভিডিওর প্রথমেই সবজি কেটে নিয়ে বসে গেছি। এখানে ছিল রাঙালু, লাউ, সজনের ডাঁটা, আলু, কাঁচকলা, আর এদিকে দেখো উচ্ছে ভাজা করছি। তো আজকের রেসিপি হচ্ছে এদেরকে নিয়ে। তো চলো রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলি। ও তার সাথে এদিকে দেখো বড়িও ভেজে রেখেছি। তো দেখো উচ্ছেটা কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর কড়ার দিকে একদম তাকাবে না, কড়াটায় আমার এই কড়াটা এরকমই হয়। যখন একটু তেল বেশি পড়ে বা একটু বেশিক্ষণ রান্না করা হয় তখনই না সাইডটা সুন্দরভাবে লাল হয়ে সেজে ওঠে। তো দেখো এইদিকে দেখো কড়াতে যেটুকুনি উচ্ছে ভাজার পরে যেটুকুনি তেল ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন। আর এইদিকে দেখো সবজিগুলো ভালো করে একটু দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এবার নেড়ে নেব। আর সজনে ডাঁটা নরম নরম সজনে ডাঁটা কার কার পছন্দ অবশ্যই জানিও। আর এই টাইমে তো এরকম ধরনের সবজি মানে সজনে ডাঁটাগুলো বেশি উপকার খাওয়া, যেহেতু কচি সজনে ডাঁটা হলে পুরোটাই চিবিয়ে খেয়ে নেওয়া যায়। এরপরে দেখো এর মধ্যে কথা বলতে বলতে দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে লবণ। তো লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম। আর লাউটা ছিল একদম কচি লাউ, মানে দানাই হয়নি। তো আর তার সাথে এরপরে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। তো চলো হলুদ দিয়েও এবার ভালো করে একে সাজিয়ে নিলাম। দেখো একদম সাদার থেকে আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে, একদম গায়ে হলুদের মতো সুন্দর হলুদ হয়ে উঠছে। চলো এবার একটুখানি ঢেকে দিই। তো এবার ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আমি 2-3 মিনিটের জন্য একটু ফুটতে দিলাম। আর এদিকে দেখো এই পাশে যেহেতু গ্যাসের দাম বেড়ে গেছে সেই জন্য সাশ্রয় তো করতেই হবে। ওইদিকে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে ভাত। আর এইদিকে দেখো মিক্সির বোলটা নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দেবো রাঁধুনি। এই যে রাঁধুনি দেখছো, রাঁধুনি একটু বেশ অল্প করেই প্রায় চা চামচে 2 চামচ মতন রাঁধুনি নিয়ে নেবো। রাঁধুনিটাকেই আমি বেটে নেব। তো চলো সেই ফাঁকে দেখি ঢাকনা খুলে কি অবস্থা তরকারিটার। তরকারিটা অনেকটাই দেখো সবজিটা নরম হয়ে এসছে, আর একটু গাগুলোও দেখো সুন্দর ফ্রাই হয়ে এসছে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো জল। আমার কাছে জল গরম করা ছিল না, আমি কাঁচা জলই দিয়ে দিলাম। কি করব, ঝটপট রান্না করতে গেলে না একটার পর একটা হয়তো কোনো সময় স্কিপ হয়ে যায়। তো দেখো এখানে গরম জল দিলেও ভালো হতো যেহেতু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি দিয়ে দিয়েছি ঠান্ডা জল। তার জন্য একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না ফুটছে। চলো সেই ফাঁকে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো রাঁধুনি কিন্তু আমার বাটা হয়ে গেছে। আর এরপরে দেখো কথা বলতে বলতে আবার ঝোলটা মানে জলটা ফোটাও শুরু হয়ে গেছে। আর এগুলো যেহেতু একটু সেদ্ধ হয়ে গেছে ওই জন্য বেশিক্ষণ ফোটাবো না। এরপরে যখন এই যে দেখো ভালোভাবে ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বড়ি আর উচ্ছে। তো বড়ি আর উচ্ছে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর একটু ফুটতে দিলাম। তো এটা ফুটতে ফুটতেই দেখো তরকারিটা অনেকটা সুন্দর গ্রেভি ভাব হয়ে এসছে। আর অপেক্ষা করব বড়িটা কখন একটু ফুটে সেদ্ধ হয়ে উঠবে, মানে ফুলে উঠবে সেই অপেক্ষা। কেননা সবই উচ্ছেটাও ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। চলো এর মধ্যে এবার দিয়ে দিই মশলাটা। তো এখানে যে আমি রাঁধুনিটা বেটে রেখেছিলাম সেই রাঁধুনি বাটাটাই দিয়ে দিলাম। কালারটাও দেখো কি সুন্দর চেঞ্জ হয়ে গেল, শুক্তোর মতনই কালার চলে এসছে। হলুদের রং তো থাকলোই না। হ্যাঁ প্রথমে নয় গায়ে হলুদ দিয়ে নিয়েছি, কিন্তু লাস্টে কিন্তু সে গায়ে হলুদ আর থাকলো না। তারপরে দেখো কালার চেঞ্জ। এরপরে দেখো ফুটতে ফুটতে অনেকটা গ্রেভি ভাব হয়ে এসছে। আর রাঙালুটা যেহেতু দেওয়া ছিল রাঙালু গলে গলে গেছে, সেই জন্য একটু মাখো ভাব হচ্ছে। আর শুক্তোর লাস্টে একদম শেষে নামানোর আগে দিয়ে দিয়েছিলাম একটু ঘি। ঘিটা দিলে না একটু পরিপূর্ণ মনে হয়। আর ঘিয়ের ফ্লেভারটা সত্যি শুক্তো বলো যে কোনো নিরামিষ রান্নাতে কিন্তু মানে ভালো লাগে। তো আমি ঘিটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে দেখো আমার শুক্তো রেডি। তো তোমরাও কি এইভাবে বানাও? আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমরা কে কীভাবে শুক্তো বানাও। টাটা।